আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি সরষে রুই। এভাবে সরষে রুই বানালে খুব ভালো লাগে খেতে। দেখে দিন রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প সামান্য তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা ভাজার জন্য রেডি। ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে ভাজতে হবে। দেখুন মাখানো আমার হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেল গরম আমার হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। আমি 2 খেপে মাছটা ভাজবো। দেখুন একটা দিক আমার হয়ে গেছে, আমি এবার পাল্টে দেব। একটু লাল লাল করে ভাজতে হবে মাছটা। 2 দিকটা হয়ে গেলেই মাছটা আমি তুলে নেব। দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। মাছ ভাজা রেডি। আমি এবার মাছের মশলা রেডি করব। তার জন্য আমি নিয়েছি এখানে 3টে পেঁয়াজ কুচি, টমেটোর 1 বাটি পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর সর্ষে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ততক্ষণ এটা লাল হবে আমি সর্ষেটা পিষে নিই। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা হলুদ সর্ষেও নিতে পারেন। আমি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে পিষছি, সর্ষেটা বেশি তিতো লাগবে না বলে। পেঁয়াজ আমার রেডি। আমি আদা রসুন 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। আমি 2 তেজপাতা দিয়েছি। দেব আমি 1 চামচ নুন, 1 চামচ ধনে জিরের পাউডার দিয়েছি। দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা রেডি হয়ে গেছে আমার। সামান্য দিয়ে আমি মশলাটা রেডি করব। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার রেডি হয়ে এসছে। আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। দেখুন আমার ফুটে গেছে পানিটা। দেখুন এবার আমি এতে মাছের পিসগুলো একটু একটু করে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো একটু। দেখো কত সুন্দর কালারটা লাগছে। কিন্তু এবার আমি সরষে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে ঢাকা দেবেন। দেখুন কালারটা একদম চলে যাবে সরষে দিলেই। আমি উপর থেকে ধনেপাতা কুচি আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমার রুই সরষে রেডি। কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু বলবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।